গল্পের একদম শুরুতে আমরা দেখি ম্যাক্স নামের এক সাধারণ কিন্তু অত্যন্ত মেধাবী মানুষকে। হাতে ধরে আছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল, যেগুলো নিয়ে সে ঘড়ি করে ঢুকছে আমেরিকার এক হাই সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সির হেডকোয়ার্টারে। এখানে ম্যাক্স একজন ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করে, আর তার দিন কাটে তথ্য, রিপোর্ট আর বিশাল ডেটাবেসের মধ্যে ডুবে থেকে। কিন্তু ভেতরে ভেতরে ম্যাক্সের একটা গোপন ইচ্ছা বহুদিনের। সে চায় একদিন সত্যিকারের মাঠের এজেন্ট হয়ে বাস্তবে কাজ করতে, কারণ শুধু কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার মোনোটোনাস জীবন তাকে আর টানে না। অফিসে ঢুকেই ম্যাক্স তার দুই বন্ধু ব্রুস আর লিওডের সঙ্গে গল্পে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় পরিস্থিতি বদলে যায় যখন হঠাৎ অফিসের দরজা খুলে প্রবেশ করে ভয়ঙ্কর মিশন শেষ করে ফেরা এজেন্ট 23। অফিসের লোকজন তাকে ঘিরে প্রশংসার হাততালিতে ফেটে পড়ে। সবাই তাকে হিরোর মতো দেখে, কারণ সে সদ্য একটি হাই রিস্ক অপারেশন সফল করে এসেছে। কিছুক্ষণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়। সেখানে ম্যাক্স সামনে দাঁড়িয়ে কাউস নামের একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করছে। সে জানায় গত কয়েকদিনে কাউসের লোকজন একটি নিউক্লিয়ার অস্ত্র দখল করার চেষ্টা করছে, আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভয়াবহ হয়ে উঠতে পারে এটা বলে সে সবাইকে সতর্ক করে দেয়। স্ক্রিন বদলে আমরা দেখি কাউসের লিডার নিজে তার টিম নিয়ে একটি ভবনে ঢুকে বিশেষ কিছু চুরি করছে। কাজ শেষ হতেই সে মুহূর্তের মধ্যে পুরো বিল্ডিংটা বিস্ফোরণে উড়িয়ে দেয়, যেন কোনো চিহ্নই না থাকে। কাহিনী আবার ফিরে আসে এজেন্সির হেডকোয়ার্টারে। সেখানে ম্যাক্স বসে আছে তার চিফের সামনে। চিফ তাকে জানিয়ে দিল টেস্টে ম্যাক্স অসাধারণ করলেও তাকে এখনই ফিল্ড এজেন্ট বানানো যাচ্ছে না। ভেতরে ভেতরে চিফ মনে করেন ম্যাক্স প্রকৃত মাঠের ঝুঁকি সামলানোর মতো পুরোপুরি রেডি নয়। কিন্তু ম্যাক্সকে হতাশ না করতে চেয়ে চিফ তাকে বলল, তুমি আমাদের সেরা ডেটা অ্যানালিস্ট, তোমার জায়গা নেওয়ার মতো কেউ নেই। সান্ত্বনা পুরস্কার যাকে বলে। ভীষণ মন খারাপ নিয়ে ম্যাক্স বাইরে বের হয়। চলতে চলতে হঠাৎ রাস্তায় এক মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে। মেয়েটা এতটাই সুন্দর যে ম্যাক্স নিজের মনেই একটু হালকা মজা করে বলে বসে, কোথায় যাচ্ছেন মিস সুন্দরী ম্যাডাম? কিন্তু মেয়েটি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ম্যাক্স আবার হেডকোয়ার্টারে ফিরে আসে, আর তখনই চমকে ওঠে। পুরো জায়গাটা এলোমেলো, যেন কয়েক মিনিট আগেই কোনো আক্রমণ হয়েছে। আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে সেই রহস্যময় মেয়েটি। ম্যাক্স তাকে প্রশ্ন করা মাত্র মেয়েটি চুপচাপ বলল, আমি এজেন্ট 99। ঠিক তখনই তারা শুনতে পায় কেউ কাছে আসছে। ম্যাক্সের হাতে কোনো অস্ত্র নেই, তাই তাড়াহুড়ো করে সে আগুন নেভানোর পাইপের লোহার নজেলটা তুলে নেয়। কয়েকজন লোক তাদের দিকে এগিয়ে আসতেই ম্যাক্স মরিয়া হয়ে সেটি দিয়ে আঘাত করতে শুরু করে। পাশে থাকা একটি সিলিন্ডার তুলে সে আরেকজনের মাথায় আছাড় মেরে অজ্ঞান করে ফেলে। কয়েক সেকেন্ড পরে ম্যাক্সের মাথায় আসে এরা তো তাদের নিজেদের টিমই। এমনকি ভুলবশত সে চিফের মাথাতেও চেপে বসে। পরিস্থিতি একদম কমিক হয়ে যায়। পরের দিন চিফ সবাইকে বিশেষ মিটিংয়ে ডাকলেন। মিটিং শুরুর আগে ম্যাক্স প্রস্তাব দিল, আমরা কোন অফ সাইলেন্স ব্যবহার করি। এটি এমন একটি ডিভাইস যা চালু করলেই চারপাশে অদৃশ্য সাউন্ড ব্যারিয়ার তৈরি হয়। বাইরের কেউ তাদের কথা শুনতে পায় না, কিন্তু ডিভাইস চালু করা মাত্র দেখা গেল কেউই কাউকে শুনতে পাচ্ছে না। প্রত্যেকের মাথার ওপর আলাদা আলাদা সাইলেন্স কোণ তৈরি হয়ে গেছে। শেষে বিরক্ত হয়ে চিফ বললেন, থাক এগুলো বাদ দাও, নর্মালি ভাবেই মিটিং করি। এরপর চিফ জানালেন এজেন্সির হেডকোয়ার্টারে গতকালের হামলা সম্ভবত কাউসের। গত 3 মাস ধরে প্রচুর নিউক্লিয়ার মেটেরিয়াল, বিশেষ করে ইউরেনিয়াম চুরি হয়ে গেছে। কাউস এজেন্সি সিস্টেম হ্যাক করে তাদের সব এজেন্টের প্রোফাইল হাতে পেয়েছে, ফলে একের পর এক এজেন্ট মারা যাচ্ছে। চিফ একটি লোকের ছবি তুলে ধরে বললেন, এই লোকটা হলো ক্রিস্টিক। কাউস সম্পর্কে তথ্য খুবই সীমিত, কিন্তু ক্রিস্টিক তাদের সবচেয়ে বড় সাপ্লায়ার। তাকে ধরতে পারলে আমরা সরাসরি কাউস পর্যন্ত পৌঁছাতে পারবো। সমস্যা হলো ক্রিস্টিক কোথায় আছে কেউই জানে না। এই সময় ম্যাক্স বলে উঠল, সে তো রাশিয়া, আমার রিপোর্টে লিখেছিলাম। কেউ কি রিপোর্ট পড়ে না নাকি? চিফ বিরক্তি নিয়ে বললেন, কে এত লম্বা রিপোর্ট পড়ে দেখি তো, তুমি এত ডিটেল লেখো কেন? এজেন্সির পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় সিদ্ধান্ত হলো এজেন্ট 99 এর সঙ্গে আরেকজন নতুন এজেন্টকে পাঠানো হবে, যার পরিচয় কাউস জানে না। তাকে দেয়া হলো কোড নেম এজেন্ট 86। কারণ 99 সম্প্রতি তার মুখের প্লাস্টিক সার্জারি করেছে, তাই তাকে চিনে ফেলা কঠিন হবে। ম্যাক্স হকচকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু এজেন্ট 86 আবার কে? চিফ ধীরে ধীরে হাসতে হাসতে ম্যাক্সের দিকেই আঙুল তুলে বলে, তুই নিজে এজেন্ট 86। ম্যাক্স চিফের কথার পর কোনো প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু পাশে রাখা কোন অফ সাইলেন্স ডিভাইসটি হাতে নিয়ে সে একপাশে চলে গেল। দেওয়ালের দিকে মুখ করে হঠাৎ চিৎকার করতে শুরু করলো, হায় খোদা, দেখ এই হতভাগার প্রমোশন হয়ে গেছে। কিন্তু ডিভাইসের সিগন্যাল ঠিকমতো কাজ করে না, ফলে ওর চিৎকার ঠিকই সবাই শুনতে পায়। তখন ম্যাক্স দ্রুত ভান করতে লাগলো, যেন সে কুল ডাউন করছে। প্রমোশন, ঠিক আছে, সব ঠিক আছে। এজেন্ট 99 এই দৃশ্য দেখে হতাশ হয়ে বলল, আমি এই বলদের
আপনার সঙ্গে কাজ করতে পারবো না। কিন্তু চিফ ধীরে ধীরে বললেন, যা বলা হয়েছে তা করতে হবে, কোনো বিকল্প নেই। মিশনের আগে ব্রুস আর লয়েড ম্যাক্সকে একটি নতুন গ্যাজেট দিল। এটি একটি ছোট ডিভাইস, ভেতরে লুকানো আছে নানা ধরনের অস্ত্র এবং সিক্রেট ফাংশন, যা কাজে লাগতে পারে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে। এরপর ম্যাক্স এবং এজেন্ট 99 বিমান ভ্রমণে উঠে। যাত্রার সময় 99-এর মনে সন্দেহ জন্মালো, পেছনে বসা লম্বা ও চওড়া একজন লোকই সত্যি কেউ খুনি? হ্যাঁ, এই মুভিতে খালিও উপস্থিত। কিছুক্ষণ পরে ম্যাক্স তার জুতোর নিচ থেকে চুইংগাম বের করার চেষ্টা করছিল। পেছনের লোকটি ভুল বোঝে, মনে করল ম্যাক্স জুতোর মধ্যে বোমা লুকিয়েছে। জোরে চিৎকার করে বলল, বোমা আছে, বোমা! ম্যাক্স মাথা দুলিয়ে বোঝানোর চেষ্টা করল, আরে এটা তো শুধু চুইংগাম, পাগল নাকি? কিন্তু ততক্ষণে একজন পুলিশ এসে ম্যাক্সকে ধরে ফেলে, হাত বেঁধে সামনে বসিয়ে দেয়। চিফের পরিকল্পনা অনুযায়ী তখনই বিমান নামার সময় হয়ে গেছে, তাই ম্যাক্স দ্রুত টয়লেটে গিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করল। সে ব্রুসের দেওয়া ছোট ডিভাইসটি বের করল এবং মুখে ধরে ছোট ছোট তীর ছুঁড়ে জিটাই কাটতে লাগলো। তবে ম্যাক্স তো বাল পাকনা নয়, তাই একটি তীর তার পায়ে লাগলো, একটি কানে আর একটি গালে। শেষ তীরটি গিয়ে পৌঁছলো প্লেনের ইজেক্ট বোতামে। ফলাফল, ম্যাক্স সরাসরি প্যারাশুট ছাড়া নিচে পড়ে গেল। পড়ার সাথে সাথে এজেন্ট 99 টয়লেটে এসে দেখে 2টি প্যারাশুট ঝুলছে। সে বুঝলো এই পাগলটা প্যারাশুট ছাড়াই লাফ দিয়েছে। এতক্ষণে 99 নিজে প্যারাশুট পরে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে দামড়াটাও বাকি প্যারাশুট নিয়ে লাফ দিল। মাঝ আকাশে 99 ম্যাক্সকে ধরে প্যারাশুট খুলল, কিন্তু সেই লম্বা চৌড়া দামড়াটাও সেখানে পৌঁছে গেল। তিনজনের মধ্যে আকাশেই মারামারি শুরু হয়ে গেল। লোকটি প্রথমে 99-এর প্যারাশুট ছিঁড়ে ফেলে এবং ম্যাক্স 99 দুজনকে শক্ত করে ধরে ফেলে। 99 চেষ্টা করলো ইমার্জেন্সি প্যারাশুট খুলতে, কিন্তু পারল না। খালির চাপের মধ্যে ম্যাক্স তার গোপন জায়গায় দিয়ে লাথি মারার চেষ্টা করলো, কিন্তু ওর টুনটুনি যেন লোহা দিয়ে বানানো, তাই সব চেষ্টা ব্যর্থ। অবশেষে 99 পেছনে ঘুরে এক শক্তিশালী চোট খালিকে দিল। খালিও হতবম্ব হয়ে পড়ল। সুযোগ পেয়ে ম্যাক্স এবং 99 প্যারাশুট খুলে বেঁচে গেল। কিছুক্ষণ পরে দামড়াও সামহাও বেঁচে গেল। মাটিতে নেমে ম্যাক্স এবং 99 এক রেস্তোরাঁয় গিয়ে বসে খাবার খেলো। ম্যাক্স ওয়াশরুমে গেলে হঠাৎ শুনল দুইজন লোক সন্দেহজনকভাবে আলাপ করছে। তাদের কথায় ম্যাক্সের সন্দেহ জাগলো। ঠিক তখনই একজন লোক তার দিকে এগেল। ম্যাক্সের ঘড়ি হঠাৎ বাজলো। ঘড়িটি ব্রুস আর লয়েড বানানো। যদি কাছে কোনো রেডিও অ্যাক্টিভ বস্তু আসে তাহলে অ্যালার্ম বাজে। ম্যাক্স বাইরে এসে 99-কে বলল, ওয়াশরুমে থাকা লোকটার কাছে যেতেই আমার ঘড়ি বাজলো। মনে হয় সে নিউক্লিয়ার মেটেরিয়াল চুরির সঙ্গে জড়িত। দুইজন লোককে অনুসরণ করতে করতে তারা ক্রিস্টিকের বাড়ির কাছে পৌঁছালো। এভাবেই ম্যাক্স এবং 99 ক্রিস্টিকের খোঁজে পৌঁছালো। ওরা বুঝে গেল আজ রাতে এখানে একটা বড় পার্টি বসছে। ম্যাক্স তখন 99-কে বলল, দেখো এবার আমি দেখাই এই গার্ডটাকে কিভাবে মাত্র এক ফুয়ে ঘুম পাড়ানো যায়। কিন্তু সমস্যা হলো ফু দেওয়ার আগেই সে এমন জোরে শ্বাস নিল যে ঘুম পাড়ানির ডার্টটা উল্টো তার গলার ভেতরেই ঢুকে গেল। ফলে নিজেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হুঁশ ফেরার পর ম্যাক্স দেখল এজেন্ট 99 পুরোপুরি পার্টির সাজে তৈরি দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে ম্যাক্সকেও পার্টির মতো করে ঠিকঠাক সাজিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্স মজা করে বলল, দেখলে তো, সুযোগ পেলেই আমাকে কাপড় ছাড়াই দেখে নেওয়ার চেষ্টা। তারপর তারা দুজন ক্রিস্টিকের বিলাসবহুল পার্টির ভিতরে ঢুকে গেল। ওরা ক্রিস্টিককে খুঁজছিল। ঠিক তখনই ক্রিস্টিক নিজে এসে 99-এর সামনে দাঁড়িয়ে বলল, আমার সঙ্গে একটা নাচ হবে। 99 কোনো অস্বস্তি না দেখিয়ে নাচতে রাজি হয়ে গেল। এদিকে ম্যাক্স ক্রিস্টিকের কম্পিউটার খোঁজার কাজে লেগে গেল। পুরো বাড়ি ঘুরেও কোথাও কম্পিউটার নেই। 99 এসে বলল, ক্রিস্টিকের অফিস এই বাড়িতে নয়, ওটা গেস্ট হাউসে। তারা গেস্ট হাউসের দিকে এগোতেই দেখলো সামনে গার্ডে ভরা। হেডকোয়ার্টার থেকে একজন অফিসার হঠাৎ আরেকটা পথ বলে দিল, নালা জাতীয় একটি লুকোনো টানেল ধরে তারা গেস্ট হাউসে পৌঁছালো। কিন্তু সেখানে নতুন সমস্যা, সারি সারি লেজার সিকিউরিটি। ওদের সতর্ক করে বলা হলো এগুলো স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পোড়া ধরে যাবে। 99 অত্যন্ত দক্ষ ভঙ্গিতে লেজারগুলোর মাঝে দিয়ে শরীর পেঁচিয়ে এগিয়ে গেল। ম্যাক্স তাকিয়ে থাকতে থাকতে 99 বলল, ভালো করে দেখে নাও, তোমাকেও তো এভাবে আসতে হবে। এবার শুরু হলো ম্যাক্সের যাত্রা। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ টানেল থেকে একটি ইঁদুর তার পোশাকের ভেতর ঢুকে পড়ে। ইঁদুরের দৌড়াদৌড়িতে ম্যাক্স ছটফট করতে শুরু করলো। 99 চিৎকার করে বলল, নিজেকে কন্ট্রোল করো। ম্যাক্স উত্তর দিল, ইঁদুর দৌড়াচ্ছে, কিভাবে কন্ট্রোল করি? ইঁদুরের দাপাদাপিতে ম্যাক্সের স্যুটের অর্ধেকই পুড়ে গেল। তবুও অবিশ্বাস্যভাবে সে লেজার পার হতে সক্ষম হলো। ক্রিস্টিকের কম্পিউটার ডেটায় কানা জানতে পারল কয়েকদিন আগে ক্রিস্টিক মস্কোর একটা বেকারিতে বোমা বানানোর সামগ্রী পাঠিয়েছে। কিন্তু তথ্য সংগ্রহ শেষ হওয়ার আগেই ক্রিস্টিকের দলের লোকজন সেখানে এসে পড়ে। ম্যাক্স আর 99 দারুণ লড়াই করে সবাইকে ধরাশায়ী করে। ম্যাক্সের লড়াই দেখে 99 সত্যিই অবাক হলো, কারণ এর আগে সে ভেবেছিল ম্যাক্স একজন হাস্যকর ভুল সিদ্ধান্ত। তারপর তারা মস্কোর সেই বেকারির উদ্দেশ্যে রওনা দিল। ভেতরে ঢোকার আগে 99 ম্যাক্সকে একটা ছোট
ক্যাপসুল ডিভাইস দেয় যাতে আলাদা পথ ধরে গেলেও তারা কথা বলতে পারে। বেকারিতে প্রবেশ করতেই ম্যাক্সের সামনে এসে দাঁড়ায় দুই গুন্ডা, সিগ এবং স্টার্কার। ম্যাক্স সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করে, আমি বড়সড় মাফিয়া বস, তোমাদের সঙ্গে ডিল করতে এসেছি। কিন্তু সিগ কোনো বোকা নয়, সে ম্যাক্সকে সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেখা যাচ্ছে 99 লুকিয়ে ভিতরে ঢুকছে। সিগ বুঝে যায় ম্যাক্স ওদের শত্রুপক্ষের। সে স্টার্কারকে নির্দেশ দেয়, ওকে শেষ করে দাও। স্টার্কার ম্যাক্সকে প্রথমে জোকার ভেবেছিল, কিন্তু লড়াই শুরু হতেই ম্যাক্সের বিশ্রী সব কৌশল তাকে বিভ্রান্ত করে দেয়। হঠাৎ ম্যাক্স সামনে থাকা টেবিল ঠেলে স্টার্কারের কোমরের ঠিক সংবেদনশীল জায়গায় আঘাত করে। স্টার্কার ব্যথায় মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে রেডিও ডিভাইসের আলাপে এজেন্ট 99ও বুঝে যায় সিগ তার পরিচয় জেনে গেছে, তাই সেও দ্রুত পথ পাল্টে সামনের দিক দিয়ে বেরিয়ে আসতে লাগলো। ম্যাক্স তখন বেকারির ভেতরে প্রচুর অস্ত্র এবং নিউক্লিয়ার মেটেরিয়াল দেখতে পেল। সে সময় নষ্ট না করে পুরো বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ছোট ছোট বোমা লাগিয়ে দিল, সব কিছু উড়িয়ে দেওয়ার জন্য। বোমা বিস্ফোরণের সময় হওয়ার আগেই ম্যাক্স আর 99 ছাদে উঠে আসলো। মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণে পুরো ঘাঁটি ধ্বংস হয়ে গেল। কিন্তু এখানেই এন্ট্রি নেয় আবার সেই কুখ্যাত খালি ভাইয়া। ম্যাক্স আর 99 মিলে তাকে থামানোর চেষ্টা করলেও শক্তিতে তার সঙ্গে পারছিল না। ম্যাক্স তখন বুদ্ধি খাটিয়ে বলল, তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্কটা এখন ভালো যাচ্ছে না, তাই না? এটা শুনে খালি ভাইয়া থেমে গেল, গভীর অভিমানে বলল, এত শক্তিশালী মানুষও কি পারিবারিক কষ্টে ভুগতে পারে জানো? দুঃখ উগরে দিয়ে সে দুজনকেই ছেড়ে দিল। ম্যাক্স আর 99 সেখান থেকে বেরিয়ে গেল। পথে ম্যাক্স জিজ্ঞেস করলো, তুমি মুখের সার্জারি করালে কেন? আগে কি খুব খারাপ দেখাতো? 99 শান্তভাবে উত্তর দিল, এক মিশনে ভুল করে শত্রু এজেন্টের প্রেমে পড়ে গিয়েছিলাম। ফলাফল আমার পরিচয় ফাঁস হয়ে যায়। তখন সামনে দুটি পথ, ডেস্ক জব করা অথবা মুখ বদলে আবার মাঠে নামা। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলাম। অন্যদিকে সিগ আর স্টার্কার নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। সেখান থেকে বোঝা যায় সিগ শীঘ্রই লস অ্যাঞ্জেলেসে বড়সড় হামলা চালানোর প্ল্যান করছে। পরের দিন চিফ এজেন্ট 23 কে সেই জায়গায় পাঠালো যেখানে ম্যাক্স নিউক্লিয়ার উপাদান দেখেছিল। Sitar o sitar